সৌম্য ফিরেছেন, একাদশে ফিরেছেন, তবে প্রিয় পজিশনে কি ফিরতে পারলেন? ওপেনিং স্লটে কোনো বদল বাংলাদেশ আনেনি। প্রথম ম্যাচে তানজিদ তামিম ও সাইফ হাসান ওপেন করেছিলেন, দ্বিতীয় ম্যাচে সৌম্য আসার পরও সেটাই ঘটেছে। সৌম্যকে যদি আপনি খেলান সেক্ষেত্রে ৩ নম্বরে কি সৌম্যর জন্য আসলে পারফেক্ট পজিশন হয় কি না, এই প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই। আমরা কথা বলছিলাম যে সৌম্যর ফেরা প্রয়োজন। ৯১ রানে একটা ইনিংস তার শেষ ওয়ানডেতে তিনি খেলেছিলেন। ওই সিরিজে সব মিলিয়ে ১৪০-এর ওপর রান করেছিলেন ৩ ম্যাচে, এরপরে বাদ পড়েছিলেন, একটু দুর্ভাগ্যজনকভাবেই বাদ পড়েছিলেন। তবে ফিরলেন ৩ নম্বরে, রান করতে পারলেন না। শুধুমাত্র কি মনে হচ্ছে যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য তানজিদ তামিম এবং সাইফ হাসানকে দিয়ে ওপেন করানো? আহ তা তো বাংলাদেশের ক্রিকেট কালচার যদি আপনি দেখেন, ওই একদম শুরু থেকেই ডানহাতি বাহাতি খুব পছন্দ যে কোনো ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্টের। কিন্তু আমাদের দেশে হয় কি, আপনি একটা ম্যাচ দেখেই ক্রিকেটারদের অনেক বেশি আমরা যাচাই বাছাই করে ফেলি, অনেক কিছু বলে ফেলি। এই কাজটা আমার মনে হচ্ছে একটু কম করা উচিত। সৌম্যর মতো ক্রিকেটার অনেক সুযোগ পেয়েছেন, সেটা আমি মানছি, কিন্তু আবার তাকে একটা ম্যাচ দেখেই আমি এই সিরিজে বা একদম খারাপ করে ফেলেছেন তাও না। আমি যদি বলি যে একটা ওয়ানডেতেও তিনি খেলেছেন, ঠিক তার আগের ওয়ানডেতে তো উইন্ডিজের সঙ্গে স্পিনিং উইকেটে যে দারুণ একটা নক তিনি খেলেছেন। আবার সে ইনিংসের বয়সও তো হয়ে গেছে প্রায় ৫-৬ মাসের মতো, যেহেতু বাংলাদেশ লম্বা সময় ধরে ওয়ানডে ক্রিকেট খেলে নাই। আবার নাবিল স্যার, আপনি একটা প্রশ্ন করেছেন যে সৌম্য কি তিনে ঠিকঠাক। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে ওপেনারদের বা দুনিয়ার সব দেশেই তিনে ব্যাট করে হচ্ছে দলের সবচেয়ে সেরা ব্যাটার। কারণ আপনার কখনো হয় কি, ইনিংস একদম দেখা যায় আপনি ফার্স্ট ওভারেই নামতে পারেন, ১ বা ২ বল পরেই। আবার আপনাকে কখনো ২০, ২৫, ৩০ ওভারের পরেও নামতে হতে পারে। তো যেহেতু প্রত্যেক দল এই ৩ নম্বর পজিশনে দলের সেরা ব্যাটারকে ইউজ করে, তা আমার এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে যে বাংলাদেশ দলের এখন সেরা ব্যাটার কে? তার কি তিনে খেলা উচিত না? আবার সৌম্যকে যদি আপনি ওপেনিং খেলান, সেখানে সাইফ বা তানজিদকে হয়তো আপনার তিনে নামাতে হচ্ছে বা কাউকে সেরা একাদশ থেকে বাদ দিতে হচ্ছে। আমরা দেখেছি যে সাইফ হাসানের অনব যাচ্ছে, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারেন বা খেলেছেন সম্প্রতি। আর তানজিদ তামিমকে তো বসানোর দুঃসাহস আপনি করবেনই না। পাকিস্তানের সঙ্গে যে দারুণ একটা সেঞ্চুরি করেছেন, সবশেষ ম্যাচেও দারুণ একটা নক খেলেছেন। তো সৌম্যর খানিকটা ব্যাড লাগ আমার মনে হচ্ছে, তিনি নিজেও সেটা বোঝেন। তো তার যখনই সুযোগ আসবে, আগের ম্যাচটা আমরা দেখেছি যে বল হাতে কার্যকরী অবদান আবার তিনি রাখতে পারেন। তো এই শেষ ম্যাচে যদি তিনি আরেকবার সুযোগ পান, খুব সম্ভবত তার ওই আগের পজিশনেই খেলবেন। এখন দেখা যাক ব্যাটিংয়ে সেটা করতে পারেন কিনা। আগের ম্যাচে আমার অন্তত একটু আশা বেশি ছিল যে তিনি রান করবেন, কিন্তু তার প্রিয় শটগুলোর একটা আপার কাট বা পেরিস্কো আপনি যেটা বলেন, তা খেলতে গিয়ে ধরা খেয়েছেন। হয়তো বলের গতি একটু কম ছিল। অন্তত আমি পরের ম্যাচে আশা করব সৌম্য রান পাবেন। পরের ম্যাচে কি আসলে সৌম্যকে আমরা ওপেনিংয়ে দেখতে চাই কিনা? ইটস বিকজ সাইফ কিন্তু ঘরোয়া ক্রিকেটেও আমরা দেখেছি তিনে খেলে অভ্যস্ত। তানজিদ তামিমকে আপনি ৩ নম্বর পজিশনে হয়তো কখনোই খেলাবেন না, কারণ পাওয়ার প্লেটা তিনি কাজে লাগান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে এই গেল ১.৫ বছরে বাংলাদেশেরও একটা সেঞ্চুরি এসছে, সব ব্যাটার মিলিয়ে সেটা তানজিদ তামিমের। ১০৭ রান করেছিলেন ১০৭ বলে পাকিস্তানের এগেনস্টে। গেল ম্যাচটাতেও তিনি ১৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ৭৬ রানের একটা ইনিংস খেলেছেন। এর আগের সিরিজেও আমরা দেখেছি বিস্ফোরক ব্যাটিং তিনি করেন এবং অন্য ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দেন। এখন কথা হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন আপনি ওপেনিং স্লটে নামালেন, যখন সাইফ আউট হয়ে গেলেন, যখন সৌম্য আউট হয়ে গেলেন, তখন কিন্তু তানজিদ তামিম এবং শান্তই লম্বা সময় ব্যাটিং করেছেন, দুজন তো লেফট হ্যান্ডার। তো আপনি হয়তো ওপেনিংয়ে শুধুমাত্র লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মেনটেন করতে পারছেন, তবে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ সেখানে লেফট হ্যান্ডারদের আধিক্য বেশি। তো লেফট হ্যান্ডাররা তো একসাথে কিছু থাকবেই। না, তা তো বটেই, কিন্তু আমার এখানে আরেকটা ব্যাপার মনে হচ্ছে যে ওই যে যেটা বারবার বলছি যে সৌম্যর কেন ব্যাড লাক, তিনি প্রথমত বাহাতি, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি তানজিদ বা মানে সাইফকে বসানোর আপনার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে সৌম্যর উপরই কোপটা বেশি পড়ছে। তো সৌম্য কি আবার নিজে তিনে খেলতে চান কিনা? তিনে কিন্তু তিনি আগে পরে ব্যাটিং করেছেন, হয়তো খুব বেশি ইনিংস না। তার ক্যারিয়ারটা যদি আমরা দেখি, বেশিরভাগ ইনিংসই তো তিনি ওপেনিং করেছেন। তো ওপেনিংয়ে ফেরালে আবার আমরা জানি যে সৌম্যর মতো ব্যাটার আবার এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আবার তার বল তখন ব্যাটে সহজে আসবে, রান করতে পারবেন ইজিলি। এই জন্য হয়তো টিম ম্যানেজমেন্ট কোনো বিকল্প ভাবনা ভাবতে পারে যে সাইফকে আমরা তাহলে তিনে দিয়ে কি সৌম্যকে কি ওপেনিং করাবো না। তো সেক্ষেত্রে আবার ব্যাটারদেরও আবার একটা নিজেদের স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকতে হয় যে ঠিক আছে, আমার হয়তো হচ্ছে না বা আমাকে দিয়ে হচ্ছে। আবার হয় কি, আমরা আগে পরে দেখেছি যে এমন কিছু ব্যাটার থাকে যে যারা সবসময় নিজেদের পজিশন ছাড়তে চান না। মাঝখানে তামিম ইকবাল নিয়েও কিন্তু এটা একটু আলোচনা সমালোচনা হয়েছিল যে তামিম কি একটু পরে বা হয়েছে। পুরো ওয়ার্ল্ড ক্রিকেট দেখলেও এমন অনেক ব্যাটারের নাম আপনি পাবেন যে তারা নিজস্ব পজিশনে থাকতে পছন্দ করেন, আবার অনেকে স্যাক্রিফাইসও করেন। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে সৌম্যর জন্য একটু ব্যাড লাক সব মিলিয়ে। মাত্র একটা ম্যাচে যেহেতু গিয়েছে এই লাইন আপে, হয়তো তৃতীয় ওয়ানডেতেও ওই একই লাইন আপে বা একই ফরমেশনের স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকতে চাইবে টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ দল, কারণ ম্যাচটা বাংলাদেশ জিতেছে। আর প্রবাদ তো আছেই, কথায় তো আছেই, যেটা আপনার ঠিকঠাক চলছে সেটা বদলানোর দরকারই বাকি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.